নাও দুপুরে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, আর তুমিও খেয়ে নিও। আর এই যে পানি খাবে, তোমার পানি খেতে ভালো লাগে না। এই শব্দ করে চেয়ার সরানোর অভ্যাস তোমার আর গেল না। ধরো দেরি হয়ে যাচ্ছে। চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করা কিন্তু খুব ভালো না? মানে এই যে দেখো, যে আমি অফিসে যাচ্ছি, তুমি যদি চাকরি না করতে তাহলে কি হতো? তুমি বাসায় বসে থাকতে আর বোর হতে, আর বোর হয়ে আমাকে কল করে ঝগড়া শুরু করতে। হ্যাঁ ঠিক বলেছ। ঝগড়া কিন্তু আমি এখনো একটু আধটুকু করব। মানে আমার কাছে মনে হয়, দেখো, ছেলেরা যদি একটু রাগ না করে তাহলে তাকে ছেলে ছেলে লাগে না, মেয়েরা যদি একটু অভিমান না করে তাহলে তাকে মেয়ে মেয়ে লাগে বলো। আর সংসার করতে গেলে একটু আধটু ঝগড়া তো লাগে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আব্বা আম্মাকে দেখতাম, যখন আব্বা খুব রাগ হয়ে যেত না, তখন আম্মা চুপ করে থাকতো। আবার আম্মা যখন রাগ করতো তখন আব্বা চুপ করে থাকতো। এতে হতো কি, ঝগড়াটা না খুব বেশি একটা শক্তিশালী হতে পারতো না। আচ্ছা শোনো, আজকে আমি লাঞ্চ টাইমে একটু আমার অফিসের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আমি কিছু রান্নাঘরের জিনিসপত্র কেনাকাটা করে নেবো। টাকা লাগবে, টাকা দিয়ে দিই তাহলে। না না না, আমার আছে, আমার কালকে যদি লাগে আমি কিনে নেবো। অফিস চলে এসেছি ভাই, সামনে বাইরে রাখেন। ঠিক আছে, যাও তাহলে। নাটক সিনেমায় কত দেখতাম যে হাজব্যান্ড ওয়াইফকে পৌঁছে দিয়ে তারপর অফিস যাচ্ছে, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে উল্টা, ওয়াইফ হাজব্যান্ডকে নামিয়ে দিয়ে তারপর অফিস যাচ্ছে। আল্লাহ হাফেজ। সন্ধ্যা দেখা হবে অফিসে, যাও। আরে কি অবস্থা রানবি সাহেব? এই তো ভালো। লম্বা ছুটি কাটিয়ে আসলেন। হ্যাঁ, ওই বিয়ে হানিমুন সবকিছু মিলে একটু লম্বা সময় চলে গেল। তা হানিমুন থেকে সরাসরি ঢাকায়? না, কক্সবাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে আগে বাড়িতে গিয়েছিলাম, তারপর ঢাকায়। তারপর কেমন লাগছে নিউ লাইফ? ভালো। আচ্ছা, আপনাকে পেয়েছি, আপনাকে আগে থেকে বলে রাখি, আর অন্যদেরকেও জানাবো। সেটা হচ্ছে যে একদিন কিন্তু সবাইকে আমার বাসায় আসতে হবে, আমার বাড়িতে দাওয়াত। অবশ্যই ঠিক আছে, কিন্তু জিনিসটা যেন আবার বেশি দেরি না হয়ে যায়। ঠিক আছে, আমি একটু যাই আমার ডেস্কে, আবার কাজ অনেক জমে আছে। হ্যাঁ ঠিক আছে, জি। কংগ্রেচুলেশনস কিরা, নতুন জীবন কেমন কাটছে? এই তো ভালো। আপনি তো আসলেন না বিয়েতে। আসলে হয়েছে কি, আমার শরীরটা ভালো ছিল না। এই খারাপ শরীর নিয়ে এত দূর যাব আমার সাহসই হলো না। আসলে ঢাকায় করলেই ভালো হতো, কিন্তু আমার মা একা তো, একা আসলে এত কিছু সামলাতে পারতো না। এই জন্য মামা ফুফুরা চেয়েছিল যে আমাদের শহরেই হোক। যেটা হয়েছে ভালোই হয়েছে। আপনাকে দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে বেশ ভালো আছেন। এই তো, দোয়া করবেন। জি জি, অবশ্যই। আচ্ছা, আপনার হাজব্যান্ডের নাম যেন কি? তানভীর আহমেদ। ভেরি গুড। অল দ্য বেস্ট উইশেস ফর তানভীর ভাই অ্যান্ড ইউ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, হ্যাঁ, কাজ করেন। পানি কয় গ্লাস খাওয়া হলো? 2 সরি, একটু লেট হয়ে গেল। কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, এই সময় মনে হয় রিক্সা পাওয়া যাবে না, বাসে যাই চলো। সিএনজি নেই? শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নেই, বাসে চলো, মজা লাগবে। চলো। আগে অফিস শেষ করে দুজন দু জায়গায় ফিরতাম, এখন একই বাসা একই ঘর। ভাবতেই ভালো লাগে। প্রেম পর্ব আর বিয়ে পর্বের মধ্যে এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, রাতে কি খাবো? দুপুরে লাঞ্চে যা খেয়েছিলে সেটা কিছুটা ফ্রিজে রাখা আছে, ডাল আছে, আর ভাত রেঁধে নেবো, আর ডিম ভাজি করে নেবো। 30 মিনিটে? আরো কম সময়।
কিন্তু হেল্প করতে হবে তোমাকে। হ্যাঁ মা। তোরা কোথায়? এত শব্দ কিসের? বাসে, অফিস থেকে বাসে যাচ্ছি। ও আচ্ছা, এই জামাই বাবাজি আছে সঙ্গে? হ্যাঁ আছে তো। দে মা, একটু কথা বলি। মা, হ্যালো মা, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আমি ভালো আছি মা, আপনি কেমন আছেন? রাজু কেমন আছে? ভালো আছি বাবা, রাজুও ভালো আছে। শোনো, ইরা কি ঠিক মতো পানি খায়? ডাক্তার কিন্তু ওকে অনেক পানি খেতে বলেছে বাবা, তুমি একটু খেয়াল রেখো। আচ্ছা মা, আপনি একদম টেনশন করবেন না। ঠিক আছে বাবা, পরে কথা বলবো। জি, সালামালাইকুম মা। কি বললো? পানির বোতলটা বের করো। এখন পানির বোতল কেন? কি ব্যাপার, শুয়েছো যে? রান্না বান্না করবে না? আরে কথা বলছো না কেন? ভালো লাগছে না। আর বাবা উঠো তো, উঠো, রান্না বান্না করলে ভালো লাগবে, উঠো। তোমাকে না বলেছি যেখানে সেখানে এভাবে শার্ট এলোমেলো করে রাখবে না, পরে তো আমাকেই সব আয়রন করতে হয়। এই 7 দিন ওর মেজাজ খিটখিটে থাকবে, বিরক্ত হবে যে কোনো ছোট বিষয়ও। আর প্রথম 3 দিন তো ও যা বলবে তাই সত্যি। ও যদি বলে সূর্য পূর্ব দিকে অস্ত যায়, তাহলে ওটা সত্যি। আর যদি বলে যে না, পশ্চিম দিকে সূর্য উঠেছে, তাহলে ওটাই সত্যি। মোটামুটি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তোমার খেতে ভালো না লাগলে রাখো, পরে পরে আমি দিয়ে ঠিক করে রেখে, ওকে? মান অভিমান বিষাদ ক্লান্তি বুঝে যাও তুমি চোখের পাতা। ফোন ধরছে না কেন? কি হয়েছে তোমার? আসতে দিচ্ছি, আসতে দিচ্ছি। ইরা, আমি তোমাকে একটা কথা জানাইনি। গত 3 মাস ধরে আমাদের কোম্পানি থেকে কোনো স্যালারি দেওয়া হচ্ছে না। আজকে 3 মাসের স্যালারি একসাথে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকেও দেয়নি। এটা নিয়ে কথা বলতে গেলে একটা পর্যায়ে হাতাহাতি শুরু হয়, তারপর এই অবস্থা। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এই কোম্পানিতে আর কাজ করবো না। তুমি আমাকে আগে বলনি কেন? টেনশন করবে তাই।
এই কয় মাস সব কিছু কিভাবে টাকা পয়সা ম্যানেজ করলে কিভাবে? একটা বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, এখন যে কি হবে আমি ভাবতেই পারছি না। তুমি এভাবে বলছো কেন? নিশ্চয়ই কোথাও না কোথাও চাকরি হয়ে যাবে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। চাকরি পাওয়াটা কি আসলো সোজা? আচ্ছা আমি একটু শাওয়ার নেব। পানি খেয়েও ঠিক মতো। হ্যালো, হাই, কি অবস্থা? এই তো ভাই, আপনি কি কোথাও জয়েন করেছেন? না রে ভাই, বুঝতেছি হচ্ছে না। আপনার কি অবস্থা? ওই আমি কালকে একটা ইন্টারভিউ দিয়ে আসলাম, দেখা যাক কি হয়। হঠাৎ করে আমরা কতগুলো মানুষ বিপদে পড়ে গেলাম। হ্যাঁ আচ্ছা, কিছু হলে জানাই। আচ্ছা ঠিক আছে, জানাবো। আপনিও জানান আমাকে। ওকে ভাই। চা খাবে? না, এমনিতেই রাতে ঘুম আসে না, চা খেলে সারা রাত জেগে থাকতে হবে। তুমি এত টেনশন করছো কেন? মানুষের বছরের পর বছর চাকরি থাকে না, আর তোমার তো মাত্র কয়েকটা মাস। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে? আমার যে কি খারাপ লাগে আমি তোমাকে বুঝতে পারবো না। যাক, বাড়ি এসেছিল আর ভাড়ার জন্য? হ্যাঁ এসেছিল, আমি ভাড়া দিয়ে দিয়েছি, টেনশন করো না। টাকা ম্যানেজ করলে কি করে? ব্যাংকের যে সেভিংস ছিল সব তো শেষ। ম্যানেজ করে নিয়েছি, কিভাবে? মার কাছ থেকে নিয়েছি, বলেছি 2 মাস পর ফেরত দিয়ে দিব। মা বলেছে দিতে হবে না। তুমি মার কাছে গিয়ে কেন নিতে গেলে? মা এমনিতেই একা একা চলে, কষ্ট হবে না মার? অল্প কিছু টাকাই তো, সমস্যা হবে না। কিন্তু এইভাবে কি করে চলবো? কতদিন চলবে? আর মনে হয় না আমার কপালে খুব তাড়াতাড়ি কোনো চাকরি আছে। তুমি টেনশন করো না তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, দেখবে কিছু না কিছু ভালো হবে। হয়তো। হ্যালো। হ্যাঁ তানভীর, কি অবস্থা? এই তো রে। টাকাটা কবে দিতে পারবি? আচ্ছা, কয়টা দিন সময় লাগবে রে দোস্ত? আমি তোকে দিয়ে দিব টাকাটা, তুই টেনশন করিস না। 15 দিনের কথা বলে তো নিলি, আর এখন বলছিস কিছুদিন সময় লাগবে। আচ্ছা দেখ, তোর যেটা ইচ্ছা। আসলে আমি একটু ঝামেলার মধ্যে আছি রে দোস্ত, নয়তো তোর টাকাটা দিয়ে দিতাম। তুই কিছু মনে করিস না। ঠিক আছে, রাখি এখন, বাই। হ্যালো আমা। কিরে বাবা, কেমন আছিস?
আছি আম্মা, ভালোই। তোমরা কেমন আছো? আছি ভালো। তোর কথা এরকম শোনাচ্ছে কেন? তোর শরীর ভালো তো? শরীর ভালো আছে আম্মা, ওই নেটওয়ার্কের প্রবলেম বোধহয়, এই জন্য এরকম শোনাচ্ছে। ও, বউ কই? রাতে খেয়েছিস? তো না, খাবো রান্না করছে। গত 2 মাস ধরে কোনো টাকা পাঠানো হয়নি তোমাদের। কি যে বলিস বাবা, আমরা দুজন মাত্র মানুষ, এত টাকা কি লাগে? বাবা, তোর কোনো সমস্যা হয়েছে? না মা, সমস্যা না, ওই গত 2 মাস ধরে স্যালারি দিচ্ছে না, আগামী মাসে সব একসাথে দিয়ে দিবে। আমি তোমাদেরকে তখন টাকা পাঠাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, ধৈর্য রাখিস। জি আম্মা। আসসালামু আলাইকুম। কি রে দোস্ত, কি খবর? এই তো তোর সাথে লাস্ট দেখা হয়েছে তোর বিয়েতে, তারপর তোর কোনো খবরই নাই। তুই কেমন আছিস? আছি বেশ ভালো। তোর আব্বা আম্মাকে ঢাকা আনতে পেরেছিস? না রে দোস্ত, আব্বা আম্মা নাকি বাড়ি ছেড়ে ঢাকা থাকতে পারবে না। অনেকবার বলেছি, কিন্তু তারা রাজি না। আমিও তাই ভেবেছিলাম। আচ্ছা তুই ফ্রি কবে? চল একদিন আড্ডা দিই। ওসব হবে দোস্ত। দোস্ত শোন, তোকে একটা দরকারে ফোন করেছি। আরে বল, কি দরকার? দোস্ত, ইয়ে, আমার একটা চাকরি লাগবে। বলিস কি, তোর আগের চাকরির কি খবর? আর বলিস না, ওই অনেকদিন ধরে স্যালারি আটকে রেখেছিল, পরে বাধ্য হয়ে ছেড়ে দিয়েছি। আচ্ছা দোস্ত, আমি দেখবো, যদিও টাফ তাও আমি চেষ্টা করবো। আর দোস্ত শোন, এটা না পারলে আমার জন্য অন্তত একটা টিউশনি দেখ, বা টিউশনি না পেলে অন্য কিছু, কিন্তু একটা কিছু দেখ দোস্ত, আমাকে একটা কিছু করতে হবে। আচ্ছা তুই এত ভেঙে পড়ছিস কেন? আমি বললাম তো আমি দেখবো। আচ্ছা তোর কি এখন কোনো টাকা পয়সা লাগবে? আমি কিছু পাঠাবো? না দোস্ত, আমার টাকা লাগবে না, তুই আমার জন্য একটা কাজ দেখ। আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকেই দেখা শুরু করবো। থ্যাংক ইউ দোস্ত। বাই। বেগুন কত করে ভাইয়া? 80 টাকা। কপি 40। আর পেঁপে কত করে? 30 টাকা। 30 টাকা। আচ্ছা আমাকে আধা কেজি পেঁপে আর এত দেরি হলো যে আজ? জ্যাম ছিল রাস্তায় অনেক। না, পানিটা খাও। সন্ধ্যায় খেয়েছো কিছু? একটু অপেক্ষা করো, আমি রান্না বসাচ্ছি। ও না, তোমার দেরি দেখে আমি ডিম ভেজে রেখেছি, আর দুপুরের খাবারও রয়ে গেছে। কেন তুমি দুপুরে খাওনি? রাসেলের অফিসে গেছিলাম, ওখানে খেয়েছি। ও আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি, দুজন একসাথে খাবো।
জি সালাম, ওই আমি আপনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, তো ওটার আপডেট জানার জন্য আসলে একটু কল করেছিলাম। জি, এই পোস্টে গত সপ্তাহে একজন জয়েন করে ফেলেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ তানভীর, কি অবস্থা? ভাই আসসালাম, ওই ভাই আমি বলেছিলাম যে আমার বিষয় একটু দেখার জন্য, একটু দেখেছিলেন? হ্যাঁ, সেটা আমি কয়েক জায়গায় বলে রেখেছি, কিছু হলে আমি নিজেই তোমাকে জানাবো। আচ্ছা শোনো, এখন একটা মিটিংয়ে ঢুকবো, তুমি পরে কল দিও। জি 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 ভাই, আপনি একটু জানেন কষ্ট করে। জি সালাম। তোমার প্রতিদিনই খুব দেরি হচ্ছে। অফিসে কাজের অনেক চাপ, জ্যাম থাকে, সব মিলে আর কি। আগে কি অফিসের কাজের চাপ জ্যাম ছিল না? তখন তো এত দেরি হতো না। আচ্ছা আমি চেষ্টা করব আরও আগে আসে। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি একটু বসো, আমরা একসাথে খেয়ে নিব তারপর। ইরা ম্যাডাম কি ভেতরে আছে? না, উনি তো ভিতরে নাই, কিছুক্ষণ আগে বাড়ি গেছে। ও, উনি কি প্রতিদিন এই সময় বের হয়? হ্যাঁ, উনি কয়েকদিন ধরে এই সময় বাইর হয়, ওভারটাইম কাজ করে তো। কিছু বলবে? কি হয়েছে? ফলের সব দোকান ঘুরে যে মানুষ এখনো ফরমালিন মুক্ত ফল কিনতে পারে না, মাছের বাজার ঘুরে ঘুরে যে মানুষটা এখন ওই পচা মাছটাই কেনে, একটা শার্ট চুজ করতে না পেরেছে মানুষ এখনো শার্ট না কিনে বাড়ি ফেলে, সেই মানুষটা তোমাকে কি করে খুঁজে পেলো বলো তো?
কি হয়েছে? কিছু না, এখানে বসে আছো কেন? এমনি। আচ্ছা এসো, ঘরে এসো। আমি প্রেগনেন্ট। কি কি বলবো বুঝতে পারছি না। আব্বা আমাকে জানাবো? মা? না, না কেন? কারণ এই বাচ্চা আমরা রাখবো না। কি বলছো এসব? আমি এতক্ষণ একা বসে বসে এটাই ভাবছিলাম। আমি জানি তোমার ডিসিশনটা শুনতে অনেক কষ্ট হচ্ছে, তাহলে ভাবো ডিসিশনটা নিতে আমার কতটা কষ্ট হচ্ছে। কিন্তু এটাই সত্যি। এমনিতেই আমরা দুজনে অনেক চাপে আছি, আর এই মুহূর্তে ওকে এই পৃথিবীতে এনে ওকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিতে চাই না। আর এই মুহূর্তে আমি বাসায় পড়ে থাকলে তো জীবন চলবে না। তুমি মন খারাপ করো না। আমি এখন একটু অফিস যাবো, আমার জরুরি মিটিং আছে। আর কালকে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। ইরা, বলো। জেগে আছো? উঠে বসবে? চলো আমরা আমাদের ডিসিশনটা তুলে নেই, আমাদের সন্তানকে এই পৃথিবীর আলোটা দেখাই। আমি তো ড্রাইভিং জানি, আমি দরকার হলে ট্যাক্সি চালাবো। এই বাসাটা ছেড়ে দিয়ে দরকার হলে ছোট্ট এক রুমের একটা বাসা নিয়ে থাকবো, কম দামি খাবার খাবো, 2-3টা কাপড় পরে বছর চালিয়ে নেব। কিন্তু তাও আল্লাহর এই উপহারটা ফিরিয়ে না দেই। হ্যালো হ্যালো ভাই, খুশির খবর আছে। কি? ওরা তো আমাদেরকে আবার 3 মাসের স্যালারি সহ জয়েন করতে বলছে। কি বলেন? হ্যাঁ ভাই, আপনি আজকে অফিসে চলে আসেন, আজকে জয়েন করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইরা,
এসব ভারী কিছু একদম টানা যাবে না, ওকে? আর শোনো, দুপুরের খাবার ঠিক মতো খেয়ে নেবে, পানিটা ঠিক মতো খাবে, কারণ তুমি কিন্তু এখন আর একা না। হ্যাঁ দোস্ত, দোস্ত তোর জন্য একটা টিফিন পেয়েছি, করবি? অবশ্যই করব, তবে রাতে অফিস শেষে। দুইটা একসাথে? করতে হবে দোস্ত, আমাকে এখন অনেক কাজ করতে হবে ইরার জন্য, আমার সন্তানের জন্য। তাদের সেই গাড়িটা হয়তো আর কেনা হয় না, ঘরটাও আর বড় হয় না, কিন্তু ভালোবাসা কি কমেছে একটুও? না, কমেনি। সংসার মানে যোগ বিয়োগ গুণ ভাগেও টিকে থাকা ভালোবাসা। কষ্টগুলো যখন ভাগ করে নিতে পারবেন, আনন্দগুলো তখন দ্বিগুণ হয়ে ফিরবে।